নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল 9টার মতন আজকেও সকাল 9টায় চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। আপনাদের প্রত্যেককে এই ভিডিওতে স্বাগত। আজকের এই 5ই যে আগস্ট, এটা খুব বিভিন্ন দিক থেকে একটা ঐতিহাসিক দিন বলতে পারেন। প্রথমত আজকে ডিএ মামলার শুনানি আছে, যেটা চূড়ান্ত শুনানি। যদি আজকে এই শুনানিটা বিচারপতিদের কথা অনুযায়ী শেষ হয়ে যায়, রায় জানিয়ে দেয়, সেটাও যেমন আপনাদের আমরা আজকে বিকেল বেলার পরে ভিডিও করে জানাবো। তারপরে যদি আজকে রায়দানটাকে ওনারা রিজার্ভ রাখেন, কি হতে পারে, একদম আন্দোলনের যারা মাথা, যারা ওই শুনানির সময় উপস্থিত থাকবেন, সেরকম লোকেদের কাছ থেকেই আপনাদেরকে জানাবো। প্রয়োজনে ওখানকার যারা আইনি লড়াইটা লড়ছেন সেই আইনজীবীদেরও বক্তব্য আপনাদের শোনাব। এটা তো একটা বিষয়, 5 তারিখ। আর একটা বিষয় দেখুন, আমি ওই তোলামূলের আপনার যে আভ্যন্তরীণ একটা ছায়াযুদ্ধ চলছে, অর্থাৎ ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, আমি মনে করি তোলামূলের এই যে বিবাদ, এটা সবটাই হচ্ছে গিয়ে আপনার কি বলবো, মানে ভাগ বখরার গণ্ডগোল। এইগুলো আমি খুব একটা গুরুত্ব দিই না। আসলে এই দলটার আগা থেকে পাঁচতলা সবাইয়ের নামে কিন্তু করাপশানের কম বেশি অভিযোগ আছে, এবং আজকে সেটা নতুন করে কারোকে বলার নেই। যাই হোক, যেটা আপনাদেরকে আজকে বলবো যে এই 5ই আগস্ট 2019 সালে আপনার 370 ধারা বাতিল করেছিল মোদী সরকার। এই 5ই আগস্ট 2020 সালে রাম মন্দিরের কিন্তু শিলান্যাস হয়েছিল। আর এই 5ই আগস্ট আপনার যেটা আজকে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন খুব আর্জেন্ট ভিত্তিতে এনডিএ জোটের শরিকদের নিয়ে পার্লামেন্টের একটি কক্ষে, সেখানে মিটিং হবে। কারণ মোদী সরকার এই মুহূর্তে অত্যন্ত ঘরে বাইরে প্রবলেমের মধ্যে চলছে। একদিকে স্পিকার ওম বিড়লা, তিনি বিরোধীদের কাছে একরকম আত্মসমর্পণ করেছেন, গতকাল মিটিং করেছেন, সেখানে রাহুল গান্ধী সহ বিরোধী সমস্ত নেতৃত্ব উপস্থিত ছিল। গত রবিবার অর্থাৎ 3 তারিখ খোদ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান সকালে, এবং বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেখা করতে যান। ইতিমধ্যেই চন্দ্রবাবু নাইডু যেমন ওয়াকফের বিরোধিতা করেছেন, যেরকমভাবে তিনি প্রায় সর্বক্ষেত্রেই এই এসআইআরেরও বিরোধিতা করছেন, এবং চন্দ্রবাবু নাইডুর যে 16 জন এমপি, তাদের একটা প্রবল চাপ টিডিপি দলের ওপরে, নেতৃত্বের ওপরে, যে এনডিএটা ছাড়ার ব্যাপারে। এখন সেই রকম কিছু হয়তো গন্ধ পেয়েছেন বিজেপি নেতৃত্ব, যার জন্য একদিকে ওম বিড়লাকে যেরকম একটা স্ট্রিকচার দিয়েছে যে হয় বিরোধীদের সামলাও, না হলে কিন্তু তোমাকে স্পিকারের পদ থেকে সরে যেতে হবে। আবার পাশাপাশি এই এনডিএ জোটেরও আজকে মিটিং ডাকা হয়েছে, অর্থাৎ সেখানে এনডিএ জোটটা অটুট আছে কি না সেইটা যেমন একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। ক্র্যাচে ভর দিয়ে চলা এই সরকার, মোদী সরকার, পাশাপাশি কিন্তু এই এনডিএর মধ্যে থেকে আলোচনা করে একটা নতুন কোনো বিল পাস করার চেষ্টা করবে, যে এই যে রাহুল গান্ধীর নেতৃত্বে গোটা বিরোধী জোট, যারা আজকে প্রবল চাপ সৃষ্টি করেছে সরকারের ওপরে, মোদী সরকারের ওপরে, সেই চাপ থেকে মুক্ত হওয়ার জন্য, দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য হয়তো আজকে একটা নতুন কোনো সিদ্ধান্ত নিয়ে পার্লামেন্টে আজকালের মধ্যে সেটা হয়তো পেশ করা হবে। সেই যে বিলটা আনা হবে, সেই বিলটার ব্যাপারে এই যে টিডিপি সহ অন্যান্য দলগুলো, কারণ নীতিশ কুমারের দল নিয়ে এই মুহূর্তে বিজেপির চিন্তা কম, কারণ নীতিশ কুমারের জনপ্রিয়তা এবং দলের সাংগঠনিক অবস্থা ক্রমশ ক্ষয়িষ্ণু হচ্ছে। তাই আমি আপনাদের কাছে যেটা বলবো যে আজকের মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর আজকেই এই মিটিংটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং উপস্থিত থাকবেন, সুতরাং গুরুত্ব বুঝতে পারছেন। যাক, আমরা নজর রাখছি, সেটা নিয়ে আপনাদের কাছে নিশ্চয়ই আমরা জানাবো পরবর্তী এপিসোডে। এবং ডিএ মামলা কি দাঁড়ালো আজকের শুনানির পরে,
সেইটাও কিন্তু আমরা বিকেলের পরে আমরা আসবো আপনাদের কাছে ভিডিও নিয়ে। আপনারা আপনাদের কমেন্ট সেকশানে মতামত জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন। আর তৃতীয়ত হচ্ছে, এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সর্বাগ্রে পৌঁছয়।